নমস্কার দর্শক বন্ধু, আপনাদের সকলের অনুরোধে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা যে সিরিজটা নিয়ে আপনাদের সামনে রয়েছি তা হলো 12 মাস 13 পার্বণ। দেখুন, নতুন বছর ইংরাজিতেও নতুন বছর আসে, বাংলায়ও নতুন বছর আসে। আর এই বাংলার নতুন বছর মানে নববর্ষ 1432 এবং তার যে 12টা মাস রাশিগত অনুযায়ী সেই 12 মাস কেমন যাবে এই নিয়েই আমাদের এই সিরিজটা চলছে। তো আজকেও আমরা পেয়ে গেছি দাদাকে আমাদের স্টুডিওতে। তো চলুন শ্রী শান্তনু শাস্ত্রীকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার জানাই সকলকে। দাদা, 1432-এর এই যে বাংলা নতুন বছর, তাতে আজকে কর্কট রাশি সম্পর্কে একটু ওভারঅল তোমার থেকে রিভিউটা নেব। কর্কট হচ্ছে আমাদের কালপুরুষ বা ন্যাচারাল জোডিয়াকের চতুর্থ রাশি। চন্দ্রের দ্বারা প্রভাবিত, ভীষণ সফট, ভীষণ সেন্সিটিভ, ভীষণ ইমোশনাল এই রাশি। যাই কাজকর্ম করুক না কেন কর্কট, তার মধ্যে একটা পারফেকশন সবসময় তাদের মনের মধ্যে মনে হয় যে এই বোধহয় কাজটা কমপ্লিট হলো না, এই বোধহয় একটা গ্যাপ রয়ে গেল, এই বোধহয় একটা সমস্যা রয়ে গেল। এই ব্যাপারটা কর্কটকে সবসময় তাড়া করে বেড়ায়। আর তাই কর্কট চেষ্টা করে আরও পারফেক্ট, আরও বেটার কীভাবে করা যেতে পারে তার একটা চেষ্টা করবার। এবং তার ফলে দেখতে পাওয়া যায় কর্কট যখন আলটিমেটলি প্রোডাকশনটা কমপ্লিট করছে, যখন কাজটা কমপ্লিট হচ্ছে, তখন সেটা ওয়ান অফ দ্য বেস্ট। আর তার ফলে কর্কট যখন প্রোডাকশনটা কমপ্লিট করে, যখন কাজটা সম্পূর্ণ হতে দেখতে পাওয়া যায়, দেখা যায় কর্কটের কাজটি দ্য বেস্ট হয়ে উঠেছে। তো এটাই কর্কটের স্পেশালিটি। ছোট্ট ছোট্ট বিষয়ে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, কখনো ভীষণ রোমান্টিক, কখনো আবার কিছু কিছু ক্ষেত্রে একটু রেগে যাওয়ার টেন্ডেন্সি, বিশেষ করে বাড়ির মানুষদের ওপরে। খুব রেসপন্সিবল, সবাইকে নিয়ে চলার একটা টেন্ডেন্সি, সব জায়গায় মানিয়ে নেওয়া, এটা কর্কটের আর একটা বৈশিষ্ট্য। যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থায় নিজেকে গ্রহণযোগ্য করে তোলবার ক্ষমতা, সেটা কিন্তু কর্কটের ক্ষেত্রে রয়েছে। এবং এই ক্ষমতা, এই গ্রহণযোগ্যতা, এটাই কিন্তু কর্কটকে একটা আলাদা মাত্রা এনে দেয়, কর্কটের জীবনটাকে একটু ডিফারেন্ট করে দেয়। তো এবার যদি আমরা 1432 নিয়ে চিন্তা করি, তো কর্কটের ক্ষেত্রে প্রথমেই কিন্তু তার ঢাইয়ার অবসান ঘটছে জাস্ট 1432 শুরুর 17 দিন আগে, অর্থাৎ 29শে মার্চ। আমরা সবাই জানি শনি মীন রাশিতে প্রবেশ করেছেন, এর ফলে কিন্তু কর্কটের ঢাইয়া ক্লোজ হয়েছে। দ্বিতীয় বিষয়টি হলো, কর্কট ইদানিং কেন যেন একটু অলস হয়ে পড়ছিলেন। কর্কট বুঝতে পারছিলেন না যে কেন এনার্জি লেভেলটা একটু কম কম। এইটার কারণ ছিল থার্ড হাউসে কেতু। তো এটাও কিন্তু 1432 পড়বার পরে পরেই সেটা ক্লিন হচ্ছে। তো কেতু থার্ড হাউস থেকে সেকেন্ড হাউসে চলে আসছে। কিছু টাকা পয়সা এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে, কিছু টাকা পয়সা আটকেও যেতে পারে, সমস্যা আসতে পারে। কিন্তু তার যে আলস্যের ভাব, এটা কিন্তু কাটতে কমতে দেখতে পাওয়া যাবে। কর্কট খুব ইজিলি এই জায়গাটা থেকে নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন। যে প্রতিবন্ধকতা, যে আলস্য, যে ধীর হয়ে যাওয়ার প্রবণতা, সেখান থেকে কর্কট নিজেকে বার করে নিয়ে আসবেন। চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা 1432-এ বাড়বে। প্লাস হচ্ছে কি, কাজের ক্ষেত্রে যারা প্রচুর শত্রুতে পরিবেষ্টিত হয়েছিলেন, আর কাজটা করা যাচ্ছে না, এবার বেরোতেই হবে, এই মানুষগুলোর বেরিয়ে আসার একটা সুযোগ, সেটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ছোট ছোট ক্ষেত্রে কিছু বিপদ, কিছু সমস্যা, এগুলো আসবে। লোন নেওয়ার টেন্ডেন্সি কর্কটের ক্ষেত্রে বাড়বে। এবং কর্কট রাশি, কর্কট লগ্নের বহু মানুষ চেষ্টা করবেন যে লোন থেকে নিজেকে মুক্ত করবার, কিন্তু সেই মুক্ত করবার পথেও একটা বাধা, একটা সমস্যা, সেইটা দেখতে পাওয়া যাবে। ফলে কর্কট রাশি বা লগ্নের মানুষজন, তাদের কিন্তু এই প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসবার জন্য বা লোন থেকে বেরিয়ে আসবার জন্য ফার্দার লোন নেওয়া, এটা একটু ভেবে দেখতে হবে, তারপরে তারা ডিসিশন নিতে পারেন। অনেক সময় আমরা ভাবি যে অনেকগুলো ছোট ছোট লোন রয়েছে, একটা লং টার্মের জন্য বড় লোন নিয়ে ছোট লোনগুলোকে ক্লোজ করে দিই। এই ভাবনাটা কিন্তু এই বছর কর্কটের জন্য ঠিক ভাবনা হবে না। সাময়িক স্বস্তি হয়তো কর্কট পাবেন, কিন্তু কিছু না কিছু কারণ, কিছু না কিছু প্রয়োজন কর্কটের জীবনে ঋণের পরিমাণকে বাড়িয়ে তুলবে। সমস্যা আসতেই পারে, সেই সমস্যা থেকে কর্কটকে নিজেকে মুক্ত রাখবার চেষ্টা পুরোপুরি করতে হবে। এবং যতটা সম্ভব মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, এগুলোর জন্য প্রপার প্ল্যানিং করতে হবে। সেই ক্ষেত্রেই কর্কট কিন্তু ভালো থাকতে পারবেন। আর যদি আমরা 12টা মাস ওয়াইজ জানতে চাই, যেভাবে আমরা আর কি প্রত্যেকটা অনুষ্ঠানে শুনছি, 12টা মাসের মধ্যে প্রথমেই রয়েছে আমাদের বৈশাখ মাস। কর্কটের জন্য বৈশাখ মাসটা হচ্ছে কর্মপ্রাপ্তির মাস। নিজের অ্যাচিভমেন্ট লেভেলকে আরেকটু বাড়িয়ে তোলা, পার্সোনালিটি বৃদ্ধি করা, নিজেকে গ্রুম করে আরও প্রেজেন্টেবল করে তোলা,
এইগুলো কর্কট বৈশাখ মাসে করতে পারছেন। তার সঙ্গে সঙ্গে নতুন কর্মক্ষেত্রে কর্কট সংযুক্ত হতে পারেন। ফাইন্যান্সিয়াল দিক থেকে ইমপ্রুভমেন্টের সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কটের ক্ষেত্রে। কর্কট অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্টেবিলিটি ফ্যাক্টর ক্রিয়েট করতে চাইবেন বৈশাখ মাসে, কিন্তু ইগো প্রবলেম ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স ক্রিয়েট করাতে পারে। জ্যৈষ্ঠ মাসে কর্কটের সাকসেস রেট বেশি, কিন্তু বড় দাদা, বড় দিদি কিংবা বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি তার সঙ্গে একটু সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। ফাইন্যান্সিয়াল সেক্টরে কিংবা জমি, জায়গা, ভূমি ইত্যাদির বন্টন নিয়ে অস্বস্তির সৃষ্টি হতে পারে। জ্যৈষ্ঠ মাসে কর্কট অনেকটাই ইমোশনাল, তবে নতুন রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন, সেটা কর্কটের জন্য ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে। আষাঢ় মাসে কর্কটের ব্যয় বাড়তে চলেছে। কোনো জিনিসপত্র কেনা, নিজের পছন্দের জিনিসপত্র অর্জন করা ইত্যাদির কারণে ব্যয় বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কাজের সুযোগ এটা আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাবো। পেশাগত ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জন্য কিংবা বিজনেসের ক্ষেত্রে আরেকটু ডেভেলপমেন্ট করবার জন্য ব্যয় বাড়াতে হতে পারে কর্কটকে। রাগ, জেদ, তেজের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে। কর্কট রাশির মানুষরা আষাঢ় মাসে একটু রোমান্টিক হয়ে উঠবেন। পুরনো প্রেম সেটাও ফিরে আসতে পারে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শ্রাবণ মাসে কর্কটের ইগো প্রবলেম বাড়বে, প্রেমের ক্ষেত্রে অশান্তি থাকবে, উচ্চশিক্ষায় সাফল্য আসছে, স্বল্পকালীন বিদেশ যাত্রা, সেপারেট হয়ে যাওয়ার টেন্ডেন্সি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী সমস্যা, সেখানে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ ইত্যাদি সৃষ্টি হতে পারে। ইলেকট্রনিক জিনিসপত্র, দামি জিনিসপত্র ইত্যাদি কিছুটা নষ্ট হতে পারে। নিজেকে আরেকটু বেটার সিচুয়েশনে নিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই কর্কট রাশি বা লগ্নের মানুষরা করতে পারেন। দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে ইগো প্রবলেম সেটাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে। ভাদ্র মাসে কর্কটের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বাড়তে দেখতে পাওয়া যাবে, কিন্তু কোনো রাজনৈতিক চক্রান্তের শিকার হতে পারেন। আপনাকে ডিস্টার্ব করতে চাইছেন এমন কোনো মানুষ তিনি বেশ অ্যাক্টিভ হয়ে উঠতে পারেন। ক্ষমতাশালী ব্যক্তিদের দ্বারা ডিস্টার্ব হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। আবার এই ভাদ্রেই কর্কট কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারেন। দ্বিতীয় বিবাহ যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা সুযোগ আসার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়বে। জমি, জায়গা ইত্যাদি বিক্রির কারণে লাভবান হতে পারেন। পায়ে আঘাত লাগার একটা সম্ভাবনা এই মাসেই কিন্তু রয়েছে। আশ্বিন মাসে কর্কট রাশি বা লগ্নের মানুষদের আরেকটু আত্মপ্রচারের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে চলেছে। নীতিগত ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পেটের সমস্যায় এই সময় কর্কট কিন্তু ভুগতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে এই সময়। আশ্বিন মাসে কর্কটের কিছু প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যায়। কিছু টাকা পয়সা কর্কট পেলেন এবং সেটাকে ব্যবসায় ব্যবহার করে আরেকটু বেটার করার চেষ্টা, ইচ্ছা সেটা কিন্তু আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাবো। নীতিগত ক্ষেত্রে কিছু অস্থিরতা, কিছু বৈষম্য সেটা সৃষ্টি হতে পারে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের জীবনে কিছু কাজের সুযোগ খুব স্পষ্টভাবেই আসতে দেখতে পাওয়া যাবে। কার্তিক মাসে কর্কটের দায়বদ্ধতা বাড়ছে। ব্যবসার ক্ষেত্রে কিছুটা প্রেশার আসতে পারে। ছোটোখাটো আঘাতপ্রাপ্তি এবং তার কারণে কয়েকটা দিন বসে যাওয়ার টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যায়। এবং এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু একটু অস্থির হয়ে উঠতে পারেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে উগ্রতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে। মাথায় আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তাই কর্কটকে কার্তিক মাসে কিন্তু সাবধান থাকতে হচ্ছে। কিছু উপহার প্রাপ্তির সংযোগ রয়েছে। ভালোবাসা, প্রেম, বিবাহ ইত্যাদির ক্ষেত্রে পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাবে। আত্মীয় পরিজন, কুটুম্ব, ঘনিষ্ঠ মহলে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে। অগ্রহায়ণ মাসে কর্কট রাশি বা লগ্নের মানুষরা কিন্তু ভীষণ কনফিডেন্ট। যা কিছু করবেন সেটাই পারফেক্ট হবে, এইভাবেই কিন্তু কর্কট এগিয়ে যেতে পারবেন। অল্প বিস্তর পেটের সমস্যায় ভুগবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, কিন্তু সেই নিয়ে বিরাট দুশ্চিন্তা যে কর্কটের ক্ষেত্রে রয়েছে তা কিন্তু একেবারেই নয়। শ্বাসের সমস্যায় ভুগতে পারেন কর্কট রাশি লগ্নের মানুষরা। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এখানে কিন্তু কর্কটের সাকসেস বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো শত্রুতা ফিরে আসতে পারে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে। ঠান্ডা লাগার কারণেও কর্কট অগ্রহায়ণ মাসে কষ্টপ্রাপ্ত হতে পারেন। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে। ব্যবসা কিংবা স্বনিযুক্তি পেশা, শেয়ার মার্কেট কিংবা চাকরি প্রত্যেকটি ক্ষেত্রেই ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। সোর্স অফ মানি, ফাইন্যান্সিয়াল সোর্স
সেখানে কিন্তু একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে, কিন্তু সেই বিষয়গুলিকে কর্কট খুব সহজেই অতিক্রম করতে পারছেন। পৌষ মাসে রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা, মূলত কর্মসূত্রে কিংবা কাজের ক্ষেত্রে আপনার টার্গেট অ্যাচিভ করেছেন আপনি, কোম্পানি আপনাকে বিদেশে পাঠালো, এই বিষয়টি কিন্তু ঘটতে পারে। বাইক, বাহন ইত্যাদির প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষরা পৌষ মাসে খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া, পেটের সমস্যা ইত্যাদিতে কষ্ট পেতে পারেন। বাড়িতে ওয়াটার সাপ্লাই, জলের লাইন ইত্যাদি সংক্রান্ত কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের কিছু নতুন সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। মাঘ মাসে কর্কট রাশি বা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি বাড়বে, কিন্তু স্বামী স্ত্রী বচসা, অশান্তি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। মাঘ মাসে সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। কিছু কাজের সুযোগ সেটা কিন্তু আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাবো। কর্মব্যস্ততা বাড়বে, তৎপরতা বাড়বে, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। ফাল্গুন মাস কর্কটের জন্য যথেষ্ট ভালো, তবে এই সময় ফাইন্যান্সিয়াল প্রেশার সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ঋণে জড়িয়ে পড়তে পারেন কর্কট। কাজের সুযোগ আসবে। আলস্য ত্যাগ করে কর্কটকে আরেকটু অ্যাক্টিভ হয়ে পড়তে হবে। মুখমণ্ডলের পীড়া, ত্বকের সমস্যা ভুগতে পারেন কর্কট। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। ঠান্ডা লাগার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক মহলে, কর্মক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্র সংক্রান্ত পারিপার্শ্বিক পরিবেশে আপনার জনপ্রিয়তা বাড়বে। আপনার গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়তে চলেছে এবং বিভিন্ন কোম্পানি তারা কিন্তু আপনাকে পেতে চাইবে। আপনার অ্যাক্টিভিটি প্রশংসিত হবে এবং আপনার পারফরমেন্স যে বেটার, এটা কিন্তু প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে। তবে বাবার স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে। বন্ধু বান্ধব এদের দ্বারা উপকৃত হবেন। কোনো একটা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে। দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ, আসক্তি ইত্যাদি বাড়তে চলেছে। পারিপার্শ্বিক পরিস্থিতির প্রতিকূলতা অ্যাভয়েড করে নিজেকে একটা স্টেবল কন্ডিশনে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো শত্রুতা সেটা ফিরে আসতে পারে। তার সঙ্গে সঙ্গেই জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি চর্চার প্রতি আগ্রহ, আসক্তি বাড়তে চলেছে। ভুগতে পারেন সাময়িক পেটের সমস্যায়। সঞ্চয়ের দিকে আরেকটু নজর অবশ্যই বাড়াতে হবে। তো কর্কট রাশির আমরা জেনে নিলাম যে বাংলার 12টা মাস ওভারঅল কেমন যাবে। তো এবার তার পরবর্তী যে পর্যায়টায় আমি যাই সেটা হচ্ছে 12টা মাস বাংলার যে জেনে নিলাম কর্কট রাশির, তাহলে কর্কট রাশির প্রতিকারের জায়গাটা আমাদের কি আসতে পারে? এই বছরে কর্কট রাশি বা মানুষদের কর্মতৎপরতা বাড়ছে। একটু লাক সাপোর্ট এটা কর্কটের ক্ষেত্রে দরকার। একদম সিম্পল আমরা ইউজ করব সিট্রিন ব্রেসলেট বৃহস্পতির জন্য, সঙ্গে 5 মুখের রুদ্রাক্ষ। প্রয়োজনে ক্লিয়ার ক্রিস্টাল ইউজ করা যেতে পারে। যারা মূলত শরীর স্বাস্থ্যের দিক থেকে কষ্ট পাচ্ছেন তারা ক্লিয়ার ক্রিস্টাল ইউজ করতে পারেন। ওভারঅল বছরটা ভালোই কাটবে। নবগ্রহ স্তোত্র পাঠ করা যায়। হনুমান মন্দিরে গিয়ে দক্ষিণ মুখে ঘিয়ের প্রদীপ জ্বালানো এটা অত্যন্ত শুভ। যে জায়গাটায় প্রদীপটা রাখা হবে সেখানে দেখে নিতে হবে, সেখান থেকে এক্স্যাক্ট দক্ষিণ দিক কোনটা, সেই দিকে মুখ করে আমাদেরকে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। সেই ক্ষেত্রে আমরা বেটারমেন্ট পাবো, সাকসেস রেট অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। দেখুন, এই সিরিজে আমরা কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যতটা সম্ভব এই সময়ের মধ্যে আপনাদেরকে যতটা ইনফরমেশন দেওয়া যায় ততটাই কিন্তু দিচ্ছি। এবং শ্রী শান্তনু শাস্ত্রী কিন্তু তিনি তার ব্যস্ততম সময় থেকে আমাদের জন্য টাইম বার করছেন এবং প্রতিনিয়ত আমাদের স্টুডিওতে এসে আপনাদের এই যে আলোচনাগুলো আপনাদেরকে তুলে দিচ্ছেন, উপহার দিচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি তার দিক থেকে 2 পা এগিয়ে দিয়েছেন। এবার আপনার সমস্যা, আপনার প্রবলেম, আপনাকে তো আপনার দিক থেকে আরও 2 পা এগিয়ে আসতে হবে। তাই যারা মনে করছেন যে সমস্যায় ভুগছেন, প্রতিনিয়ত মানে একটার পর একটা সমস্যা এগিয়েই আসছে, কিন্তু সেখান থেকে বেরোনোর পথটা খুঁজে পাচ্ছেন না, এরকম তো আকছার হচ্ছে, তাই না? যদি 10 জন মানুষ দেখি তার মধ্যে 8 জন মানুষেরই কিন্তু এই ধরনের সমস্যা, এবং সেই সমস্যাগুলো প্রতিনিয়ত বাড়ছে, ফেলে রাখছেন, আর সেটা সেই জায়গা থেকে আরও বেশি ডিটোরেট করছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন। আমাদের বুকিং নাম্বার কিন্তু এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে সেই নাম্বারগুলো থেকে যে কোনো একটা নাম্বারে আপনি কল করুন। কল করে কিন্তু আপনার নামটা লিখিয়ে নিন যে আপনি কোথায়, কোন চেম্বারে, কবে ওনার সাথে যোগাযোগ করতে চাইছেন। আর আরেকটা আনন্দ সংবাদ, দুর্গাপুরের আমার যারা বন্ধুরা রয়েছেন তাদের জন্য বলে দেবো যে 1 মে 2025 থেকে কিন্তু দুর্গাপুরেও তিনি চেম্বার করছেন। প্রসেস একটাই, বুকিং নাম্বারে কল করে নাম লিখিয়ে তবে আসতে হবে। আজকের
এই কর্কট রাশির যে সিরিজটা সেটা এখানে শেষ করছি। এই 12 মাসের 13 পার্বণের সিরিজের যে আজকের যে পর্ব, সেই পর্বের এখানেই আমি যবনিকা টানছি। পরবর্তী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা দিয়ে যাচ্ছি শ্রী শান্তনু শাস্ত্রীকে নিয়ে আমি তা নিয়ে আবারও চলে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দাদার হাতটা শক্ত করে ধরে রাখুন। নমস্কার। সবাই ভালো থাকুন। নমস্কার। জয় মা আদিশক্তি।